গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো চলুন আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করি। তো মায়ের শরীরটা একটু খারাপ, তাই আমি আজ ভিডিওটা এডিটিং করছি। তো মা এখন স্নান করে পুজোয় বসেছে আর আমিও মায়ের কাছেই বসে আছি। সরস্বতী পুজোর জন্য আজ আমার স্কুল ছুটি আছে। গতকাল আমরা অনেক জায়গায় ঠাকুর দেখতে গিয়েছিলাম। তো চলুন দুপুরে খাওয়া দাওয়া করবো। মায়ের পুজো এখন শেষ হয়ে এসছে। মা আজ কী রান্না করেছে সেটাই দেখি চলুন। কোয়াশ এবং বিভিন্ন সবজি দিয়ে চচ্চড়ি বানিয়েছে আর কোয়াশ দিয়েই মাছের ঝাল বানিয়েছে, আর আমার আর বাবার জন্য ডিম সিদ্ধ করেছে। এই একই খাবার বাবাও টিফিনে নিয়ে গেছে। এখন আমি আর মা খেতে বসে গেছি আর এখন বাজে প্রায় 1:30টার মতো। চলুন আমরা এখন খেয়ে নিই, তারপরে আসছি। তো মা এখন খাওয়া দাওয়ার পরে রোদ্দুরে গিয়ে বসেছে। আজকের আকাশটা রোদ্দুরে খুব ঝলমল করছে, মনে হচ্ছে যেন গরমকাল পড়ে গেছে। চলুন আমি এখন টিভি দেখতে দেখতে ঘুমিয়ে যাই, তারপর বিকালে উঠে, আজ তো টিউশন নেই, তাই ভাইয়ের সাথে একটু খেলা করব। তো আমরা এখন ককব্যাট খেলছি। তো এখন বাজে 4:30টার মতো আর মা রাত্রেবেলা কি রান্না করবে সেটার প্রস্তুতি নিচ্ছে। আজকে হবে চাল বাবা। এর মধ্যে দেওয়া আছে চাল, খেসারির ডাল, আলু আর মটরশুঁটি। এটা মা সকাল থেকে ভিজিয়ে রেখেছিল। এটার মধ্যে মা নুন মাখিয়ে প্রেসারে তুলে রেখেছে। আর এখানে সন্ধ্যাবেলা জোয়ান জল বসিয়েছে, আমি আর মা একটু খাবো। যদি কারোর গ্যাস হয়, এইভাবে জন ফুটিয়ে জল খেলে খুবই উপকার পাবেন। তাই আমরাও প্রায় সময় খাই। আর মা এখানে সন্ধ্যাবেলা সন্ধ্যা দিতে বসেছিল। তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। তো আমি ঠাকুরকে প্রণাম করে টিফিন খেয়ে বই পড়তে বসবো। আর ওইদিকে মা কুদপাপা বানাচ্ছে। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা কুদপাপা কি হয়ে গেছে? মা বলল হয়ে গেছে। আর যত কাছে আসছি তত খেসারির ডালের গন্ধটা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ছে। কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন। এতে কিন্তু জলটা খুব পরিমাণ মতো দিতে হয়, তবে এরকম চাল চাল মতো থাকবে, তাহলে এটা ভাত হয়ে যাবে। মাকে বললাম আমাদের জন্য চাল ভাপা বাড়তে, বাবাও এসে গেছে। তো সবাই মিলে আমরা এখন চাল ভাপা খাবো। এর মধ্যে সর্ষের তেল, চানাচুর, কাঁচা লঙ্কা দিয়ে খেতে দারুণ লাগে, বা তেল লঙ্কা আলু সেদ্ধ দিয়ে খেতেও খুব ভালো লাগে। জানেন, এতে গাজর বিমসও দেওয়া যায় মা বলে। আমি তো সবজি খেতে পছন্দ করি না, তাই মা মাঝে মাঝে দিয়েও দেয়। আজকে বাড়িতে ছিল না বলে মাও দেয়নি। এই চাল পাবাটা আমাদের পৌষ পার্বণ পুজোর চাল, তাই আমরাই শুধু খাবো, বাইরের লোককে দিতে নেই। তাই মা আজ সন্ধ্যাবেলায় সব চালটাই বানিয়ে নিয়েছে। দেখুন মা কি সুন্দর সবার জন্য আলাদা আলাদা জায়গায় চাল ভাবাটা বেড়েছে। সর্ষের তেল দিচ্ছে। তো চাল ভাবাটাই সর্ষের তেল মাখালে খুব সুন্দর লাগে। তো মা সবার প্লেটে কাঁচা লঙ্কা দিচ্ছে। আমি যেহেতু কাঁচা লঙ্কা খাই না, সুন্দর দেখার জন্য মা কাঁচা লঙ্কা দিচ্ছে, তার সাথে চানাচুরও দিচ্ছে। বাবা সবে ডিউটি থেকে ফিরলো, তাই বাবাকে আগে দিচ্ছে, তারপর আমরাও খাবো। বাবাকে দিলাম। গরম গরম খুদ ভাপা, তাই তো? এখন আর খুদ নেই, সব চাল চাল ভাপা। তবে নাম পাল্টে যাবে। হ্যাঁ, দেখা যাক কেমন হয়েছে, খেয়ে দে। ঠিক আছে, ভালোই লাগছে। সাথে আরো কিছু হলে ভালো হতো নাকি? যেমন একটা উদাহরণে দাও। কাঁচা লঙ্কা, গরম গরম ফুরুলি। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আগামীকাল আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।